আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের বাগানের যে নারকেল সুপারি গাছগুলো রয়েছে সেগুলোতে আমরা সার দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন একটা ভিডিওতে এই বাগান থেকে যে নারকেল ডাব আমরা বিক্রি করেছি সেই ফুটেজটা, এবং আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলোতে ভালো মানেরই এবং ভালোই ফলন আসে। তো এই নারকেল গাছে আমাদের নারকেল গাছের বয়স প্রায় 30-35 বছর বয়স। অনেক গাছগুলো হয়ে গেছে, কখনো সার ইউজ করা হয় নাই, কারণ আমরা জানি এই গাছটার গোড়াতে যদি আমরা সার দিয়ে দিই তাহলে গাছে আরও বেশি পুষ্টি পাবে এবং আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আরও ভালো ফলন দিবেন। সেই জন্য আমরা বাগানটাকে আগাছা পরিষ্কার করতেছি এবং সেইখানকার যে নারকেল গাছগুলো রয়েছে, ছোট চারা গাছগুলো রয়েছে সেগুলোতে, এবং যে আমের চারাগুলো রয়েছে এবং যে সুপারি চারাগুলো রয়েছে সব গাছগুলোতে আমরা সার দিয়ে দিব। সারের দেওয়ার পূর্বে গোড়াটাকে আলগা করে দিচ্ছি যাতে করে আসলে সারটা ভালো এফেক্ট হয়। এর পূর্বে কিন্তু আমরা বাগানে মেশিং দিয়ে এই যে পুকুর সেচ করার সময় মেশিং দিয়ে পুরো বাগান কিন্তু 2 দিন তলিয়ে রাখছি। আমরা গাছের গোড়ায় কি সার ব্যবহার করতেছি এবং কোন পদ্ধতিতে এত বড় বড় নারকেল গাছগুলোতে সার দিচ্ছি, সুপারি গাছগুলোতে সার দিচ্ছি, সেই পদ্ধতিটাও তারা দেখতে পারবেন কোন পদ্ধতিতে আসলে সারটাকে গাছের শিকড়ে পৌঁছে দিচ্ছি। এই যে এই সারগুলো, এবং আর যে সাদা সার নামে যেটা আমরা চিনি, এই যে সাদা সার, এটা মিক্স করে আমরা গাছের দিয়ে দেব। আব্বা এদিকে এই নিচ দিয়ে এইখান থেকে খুঁজবো। এভাবে সাপল দিয়া গর্ত কইরা ½ কেজি মতো সার আমরা মিক্সিং সার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা এই বড় বড় গাছগুলোতে। আবে এইখান থেকে পাল দিলে পাবে না? হ্যাঁ, এটা কয়টা গাতি করব? এক কেজি, হ্যাঁ এটা 1 কেজি পড়ে যাবে। বুঝলেন আব্বা, পানি খাইয়া না একদম ভিজা বেরে মাটি। এভাবে আমরা সকল নারকেল গাছগুলোতে সার দিয়ে দিচ্ছি, আর কীভাবে বলে সুপারি গাছ, আম গাছ, সব গাছগুলোতে সার দিয়ে দিচ্ছি। রাস্তায় বুনাও কেন তুমি রাস্তায় বুনাচ্ছে কেন? ও রাস্তায় পাতাবাহার গাছ, তাই? কৃষক, জুনিয়র কৃষক। ঘুরে আর ঘুরে।